পালাও পালাও পালাও, জঙ্গলে বিড়াল ভূত এসেছে, বিড়াল ভূত। কি বলছো কি? বিড়াল ভূত? এবার কি হবে? শোনো তোমরা, মহারাজ আমায় দায়িত্ব দিয়ে গেছেন। আমার প্রাণ থাকতে তোমাদের কিছুই করতে পারবে না ওই শয়তান। এই জঙ্গলে আমি রাজ করব, আমায় কেউ আটকাতে পারবে না। শুনুন সবাই, এই শয়তানকে শেষ করতে হলে আমাদের একটা ফাঁদ পাততে হবে। হিমাচল প্রদেশের উত্তরে ছিল বসন্তপুর জঙ্গল। সেই জঙ্গলের একটি ছোট্ট গুহায় বাস করত রূপালী ও তার স্বামী হাসা। হাসা সারাদিন জঙ্গলের নদী নালায় ঘুরে বেড়ায়, আর রূপালী তার ছোট বন্ধু টুনির সাথে বসে বসে গল্প করে। তাদের গুহা থেকে একটু দূরে নদীর পাশে একটি গাছে থাকে টুনি। একদিন রূপালী টুনির কাছে গিয়ে দেখে টুনি মনের সুখে গান গাইছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। টুনিকে এভাবে গান গাইতে দেখে রূপালী বলল, আরে টুনি, তুমি তো বেশ ভালো গান গাও দেখি। আবার দেখছি গাছের পাতা দিয়ে গিটারও বানিয়েছো, তোমার বেশ বুদ্ধি আছে। আরে রূপালী যে, কখন এলে? অনেকদিন হলো গান গাই না বুঝলে, তাই আজ এই প্রকৃতির মিষ্টি হাওয়ায় একটু গান গাইতে মন চাইলো। ঠিক বলেছ, এখনকার আবহাওয়াটা বেশ ভালো, এমন আবহাওয়ায় মন বেশ ভালো থাকে। তারা বেশ খুশিতেই কথা বলছিল। ঠিক তখনই নদী দিয়ে একটা মা হাঁস তার দুই ছানাকে নিয়ে যাচ্ছে, আর তারা দুজনে নদীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ টুনি লক্ষ্য করলো রূপালীর মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর টুনি বলল, কি গো রূপালী, তোমার আবার কি হলো? তুমি এভাবে মন খারাপ করে রইলে কেন গো? কি আর বলবো দুঃখের কথা, তুমি তো সবই জানো। আমার বিয়ে হয়ে